সারাটা দিন যখন আমার বাড়িতে থাকতে হয় ঠিক কি কাজ করতে হয় এই বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর নিজের লাগানো সবজি তো তুলতে খেতে দারুণ মজা লাগে। চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এইরকম একটা বৃষ্টির ওয়েদারে এই জায়গাটায় না থাকলে হয়তো ফিলটা বোঝাই যেত না। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে দেখি যে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। তখন ঘড়ির কাঁটায় প্রায় কটা বাজে, তখন প্রায় 5:30 বাজে। দেখলাম প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমি আবার টুক করে ঘুমিয়ে পড়লাম। ঘুমাতে না ঘুমাতেই দেখি যে প্রায় 8:30 বেজে গেছে। 8:30টার সময় ঘুম থেকে উঠে দেখি ভাই কিন্তু রান্না করেছে। কি রান্না করেছে সেটা দেখাবো। তার আগে দেখো, ও কিন্তু বাগান থেকে, মানে বাগান বলতে আমাদের উঠোনে হচ্ছে অনেকগুলো শশা গাছ লাগিয়েছিল পাপান, সেখান থেকে শশা নিয়ে এসছে। আর সেই শশা গাছগুলো কত বড় হয়ে গেছে সবটাই শেয়ার করব। এদিকে যেহেতু নিজে নিজে রান্না করেছে, দেখো কি সুন্দর রুটি, মানে রুটি না পরোটা না লুচি জানি না। তো সকাল সকাল একটা ব্রেকফাস্ট কিন্তু পেয়ে গেলাম, ডিমের ভুজিয়া দিয়ে শুরু করে। তো ব্রেকফাস্টটা কমপ্লিট পরে করব, আগে হচ্ছে ব্রাশ না করেই কিছু কাজবাজ কমপ্লিট করে ফেললাম। তো এটা হচ্ছে বিছানা ঝাড়াঝাড়ির জন্য একটা খুব সুন্দর আমি নিয়ে এসেছিলাম হচ্ছে একটা ঝাঁটা, যেটা কিনা আমি আমাদের বিশাল থেকে এনেছিলাম হাবড়া। তো দেখো বিছানাটা কি সুন্দর করে ক্লিন হয়ে যায় এটা দিয়ে ঝাড় দিলে। আর এই সেই শশা গাছ, এখানে যে কি লেভেলের শশা হয়েছে কি বলবো। আর এই বাড়িতে আসলে আমার অজস্র কাজ থাকে, নিজের কাজগুলো নিজেই করতে হয়। যখন বাড়িতে থাকি তখন সব কাজ মাই করে, আমার তো কাজ করতেই হয় না। আর দেখো বাড়িটা যেহেতু প্রায় 1 সপ্তাহ বন্ধ ছিল, 1 সপ্তাহতে কি পরিমাণ নোংরা হয়েছে। আমি ঝটাপট করে ব্রাশটা করে নিলাম, কারণ এই যে পরোটাটা বানিয়েছি এটা তো বেশিরভাগ তেল ছিল না, এই কারণে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে ভালো করে জোর বানিয়ে নিলাম, কারণ এখন আমাকে অনেক কাজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ উঠোনটা, এই উঠোনটা কিন্তু কিছুদিন আগে ঢালাই দেওয়া হয়েছে, পুরোটা এখনও দেওয়া হয়নি, বাট খুব তাড়াতাড়ি দেওয়া হবে। আর এই গাছটা দেখে চিনতে পারছো? আমি জানি কোনো ভিডিও হয়তো শেয়ার করা হয়নি, এটা আমি ঠাকুরনগর থেকে কিনে নিয়ে এসেছিলাম। আর আমার খুব ইচ্ছা এই গেটটাতে খুব সুন্দর করে একটা গেটের মতন, মানে অলরেডি কুঞ্চি দিয়ে গেটের মতন করে দেওয়া হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। কিন্তু এই গাছটা কবে যে গেটের উপরে উঠবে সেটাই হচ্ছে আমার চিন্তা, কারণ তারপরেই আমি খুব সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। আর এই যে দেখো লাল শাক, এগুলো কিন্তু পাপানি লাগিয়েছিল, যদিও এইগুলো প্রায় শেষের দিকে, এখন না মানে নেই বলা যায়। আর ছাদটাতেও অনেকটা নোংরা ছিল, যেহেতু 1 সপ্তাহ নাগাদ বাড়িতে কেউ নেই, বাড়িটা ফাঁকাই ছিল আর পুরোপুরি জঙ্গল হয়ে গেছিলো। তাই নিজে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি। যখন পাপান থাকে ও আমাকে নিজে কিছু করতে থাকে না, নিজেই করে, বাট আজকে যখন ও নেই এই কাজগুলো তো আমার দায়িত্ব। তোমরা কি বলো? শুধু কাজ করলেই হবে না, একটু পেটে কিছু দিতে হবে, এই কারণে ভাত বসিয়ে দিলাম। 1 কোটো চাল দিয়ে আমাদের দুজনের হয়ে যাবে। আর হাঁড়িটাও এত ছোট, জানো তো, এই যে হাঁড়িটা, এই হাঁড়িটা কিন্তু চুল দিয়ে রাখা, চুল দিয়ে যে কত কিছু হয় সেটা শুধুমাত্র মেয়েরাই জানে। তাই দেরি না করে আমি কিন্তু ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি একটু বাইরে, মানে বাইরে যেহেতু কলের পাড়ে এত সুন্দর পুঁইশাক হয়েছে, এই গাছ থেকে পুঁইশাক অলরেডি আমরা 4 থেকে 5 বার খেয়েছি। অলরেডি পাপানকেও 2 বার রান্না করে খাইয়েছিলাম, আর আজকে ভাইকেও খাওয়াবো। তো পুঁইশাকে একটুখানি পোকা ধরে যায়, পোকা ধরে যায় বলতে এই কারণে, কারণ এখানে তো সেরকম সার দেওয়া হয় না। আর বাড়িটার কি অবস্থা দেখেছো, এই নিচের ঘাসগুলো আমার পক্ষে পরিষ্কার করা সম্ভব না, শুধু গেটের ওখানটা একটু পরিষ্কার করেছিলাম। আর এই যে পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছ, এই পায়ের ছাপগুলো কার, কেউ গেস করতে পারছো? হ্যাঁ, এনারই, এই সুন্দরীরই এটা পায়ের ছাপ। এত পরিমাণ পায়ের ছাপ দিয়েছিল, যেদিন এখানে ঢালাই হয়েছে সেই দিন হচ্ছে ও পুরো এই জায়গাটা পাড়িয়ে পুরো অবস্থাই খারাপ করে দিয়েছে। আর দুটো শাকই কিন্তু আমাদের গাছের শাক, মানে নিজের বাড়িতে তৈরি করে শাক খাওয়ার মজা বা যে কোনো জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। আর এরা হচ্ছে দুজন বাড়িটা পাহারা দেয় অল টাইম, আর এর জন্য এদের তো কিছু খেতে দিতেই হবে। তো চলো আর দেরি না করে এবার রান্নাঘরে যাওয়া যাক। অলরেডি ভাতটা আমি উবুর দিয়ে দিয়েছি। আর আজকের রান্না, মানে আজকের মেনুতে রয়েছে দুপুরবেলা এই যে আলু আর পুঁই শাকের তরকারি হবে, আর হচ্ছে একটা লাল শাক ভাজা করব। তো বাজার থেকে কোনো রকম জিনিসপত্র ছাড়াই আমরা বাড়িতে বসে দেখো কত সুন্দর সবজি নিয়েছি। এত সুন্দর সবজি নিজের গাছের থেকে তুলে সেটা খাওয়ার একটা আলাদাই মজা। আমি যদিও রান্নাটা অত যে খুব ভালো পারি তেমন না, যতটুকু পারি মোটামুটি চলে যায়। তো লাল শাক যেটুকু ছিল আমাদের দুজনের হয়ে যাবে। আর বিশ্বাস করো লাল শাকটা খেতে পুরো মারাত্মক, পুরো চুমু হয়েছিল। আর এদিকে আমি তরকারিটাও বসিয়ে দিলাম, এদিকে হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর জানো তো পুঁই শাকে কিন্তু রসুন দিলে পুঁই শাকটা খেতে আরও বেশি টেস্টি হয়। আর শাকের মধ্যে পুঁই শাকটাই আমি একটু বেশি ভালো খাই। হ্যাঁ, লাল শাকটাও খাই, বাট পুঁই শাকটা একটু মানে বেশি ভালো খাই। আমি তোমাদের সাথে আগের দিন লাইভে বলেছিলাম
নিলাম যে আমি কীরকমভাবে ভিডিও করলে তোমরা বেশি কমফোর্টেবল, মানে 7-8 মিনিটের মধ্যে ভিডিও ছাড়বো না 5 মিনিটে। তো অনেকে আমাকে বলেছে তুমি যে ভিডিও ছাড়ো তাতেই আমরা ভালোবাসা দেবো বা আমাদের সেটা ভালো লাগে। তারপর ডিসাইড করলাম যে চলো আমি যেহেতু 7-8 মিনিটের ব্লগ ছাড়ি, এবার না হয় একটু ছোট করে ভিডিও শেয়ার করব। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।